আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ব্যাটারি প্যাক। তো অনেকেই কিন্তু এরকম ব্যাটারি প্যাকের জন্য আমার কাছে নক দেন। আমার ভিডিও থেকে আপনারা অনেকেই ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করেন এবং আমিও কিন্তু এগুলো বানানোর পাশাপাশি সেল করে থাকি, আপনারা জানেন অলরেডি, এবং অনেকেই আমার কাছ থেকে নিয়েছেন। তবে আপনাদের আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকে আমার কাছে ফোন দিয়ে যখন জিজ্ঞাসা করেন যে ভাই এরকম সেলগুলোর প্রাইস কত, আবার এরকম ব্যাটারি প্যাক যদি আপনারা বানিয়ে নেন তাহলে কত করে পড়বে, 4টা দিয়ে বা 8টা দিয়ে 12 ভোল্ট বা বিভিন্ন ভোল্টেজের বিভিন্ন অ্যাম্পিয়ারের কীরকম করে প্রাইস পড়বে বা খরচ পড়বে, এটা কিন্তু আমার কাছে অনেকে জিজ্ঞাসা করে। তো প্রাইসটা যখন আমি বলি তখন অনেকেই বিশ্বাস করে উঠতে পারেন না বা মনে করেন যে আমরা খুব বেশি চাচ্ছি। তো আসলে প্রত্যেকটা ক্রেতা আর বিক্রেতার মানে মানসিকভাবে ধর্মই হচ্ছে এটা, যে ক্রেতা মনে করে বিক্রেতা খুব বেশি লাভ করে ফেলতেছে, আর বিক্রেতা মনে করে যে আমি কিভাবে একটু বেশি লাভ করতে পারি। এটাই তো স্বাভাবিক, যে কোনো ধরনের কেনা বেচার মধ্যে কিন্তু দুইটা পক্ষ থাকে আর দুইটা পক্ষই কিন্তু জিততে চায়। তো এটা হচ্ছে স্বাভাবিক একটা প্রক্রিয়া, স্বাভাবিক একটা ধর্ম। তবে আমি আজকে যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে একটা ব্যাটারি প্যাক বানানো হয়, এখানে কি কি জিনিস প্রয়োজন হয়, এখানে সত্যিকার অর্থে কতটুকু খরচ হয়, সেই ব্যাপারগুলা যারা যারা এটার দামটা জিজ্ঞাসা করতেছেন এবং দামটা শোনার পরে যখন ভাবতেছেন যে বেশি হয়ে যাচ্ছে, তারা একটু চিন্তা করে দেখবেন যে এখানে আসলে কি কি জিনিস ব্যবহৃত হয়। নর্মালি এই সেলগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি হয়। এ গ্রেড, বি গ্রেড, বিভিন্ন কোয়ালিটির সেল আছে, এটা আপনারা জানেন। মনে করেন যে 600 টাকা, 650 টাকা, 530 টাকা, 70 টাকা, 700 টাকা, ইভেন অনলাইনে কিন্তু এগুলো এক একটা সেল 850 টাকা করেও সেল হয়। আপনারা ইচ্ছা করলে যাচাই করে দেখতে পারেন। গো গ্যাজেট আছে, তারপরে আরসি প্রোডাক্ট বিডি আছে, এরকম নানা ধরনের যে পপুলার ওয়েবসাইটগুলো, প্রত্যেকটাতেই কিন্তু এগুলো 800 850 করে খুচরা বিক্রি হয় পার সেল। তো এখন আপনি মনে করেন যে একটা বা দুইটা সেল নেবেন বা তিনটা চারটা সেল নেবেন, আমাদের কাছে মেসেজ দিলেন যে ভাই একটা সেল কত হবে বা চারটা সেল কত হবে। এখন আমি যদি মনে করেন যে এটা মানে 700 টাকা চাই, 800 টাকা চাই, খুচরা দাম হিসাবে কি এটা আমি চাইতে পারি না? দ্বিতীয়ত, যদি মনে করেন যে আপনারা এটা 4টা 5টা নেওয়ার সময় যদি চিন্তা করেন যে পাইকারি রেটে বা কম দামে নেবেন, তাহলে সেইখানে একটা বিজনেসের ম্যান হিসাবে আমার মূলত এখানে প্রফিটটা কি থাকবে? আপনার পাইকারি তো অনেকেই ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলোতে আপনারা জানেন যে পাইকারিতে প্রত্যেকটা প্রোডাক্টে মোটামুটি অনেক কম রেটে কিনতে পাওয়া যায়। এটা কিন্তু সবই জানি। যেমন ধরেন একটা হেডফোন, এই একটা হেডফোনের পাইকারি রেট কত আপনারা কিন্তু এই গুলিস্তান বা এই ধরনের যে পাইকারি বাজার সেখানে গেলে দেখতে পারবেন। 17 টাকা 18 টাকা পিসে কিন্তু যে হেডফোনগুলা, এবং চায়নাতে তো আরও কম রেট। তো এগুলা তো আপনারা ঠিকই দোকানে মার্কেটে গিয়ে 250, 300, 400, 500, 1000, 1200 এরকম বিভিন্ন দামে কিনেন, তখন কিন্তু আপনাদের হাত পা কাঁপে না। তো আমরা যখন অনলাইনে একটা বিজ্ঞাপন দিই, আপনারা ভাবেন যে আমরা মনে হয় যে প্রতিটা প্রোডাক্টে কত কত হাজার কোটি টাকা লাভ করে ফেলতেছি। এটার মধ্যে কিন্তু হিডেন কিছু কিছু জিনিস থাকে, সেটা কিন্তু আপনারা ভাবেন না। আপনারা শুধু দেখেন কি, যে ব্যাটারি আর এই যে বিএমএস। এখানে আপনার যদি সুন্দরভাবে একটা প্যাক গুছায় দেওয়া হয়, কত কতগুলা জিনিস এখানে ব্যবহার করা লাগে। এই যে ওয়্যারগুলো ব্যবহার করা লাগে, যদি জিপলক দিয়ে আমরা আটকে দিই, জিপলকগুলো যায়। শোল্ডার ওয়্যার লাগতেছে, ওয়্যারগুলো কিন্তু কোয়ালিটি ভালো দিতে হয়, তা না হলে আপনারা জানেন যে ব্যাটারিতে পুড়ে যায়, গলে যায়। এখানে কিন্তু মোটা ভালো কোয়ালিটির ওয়্যার ব্যবহার করতে হয়। এখান থেকে যদি আপনার যে পজিটিভ এবং নেগেটিভ যে আউটপুটটা দিতে হয়, সেখানে কিন্তু বেশ মোটা তার ব্যবহার করতে হয়, এবং মোটা তারগুলা গজ প্রায় 120 টাকা করে। যদি ভালো কোয়ালিটির তামার তার নেন 120 টাকা, 150 টাকা করে গজ। এরপরে আপনার সোল্ডার ওয়্যার করার জন্য, মানে স্পট ওয়েল্ড করার জন্য নিকেল শিট প্রয়োজন হয়। একটা স্পট ওয়েল্ডারের উপরে ইনভেস্টমেন্ট আছে, ইলেকট্রিক যে বিদ্যুৎ বিল, এগুলার কাজের খরচ আছে, যদিও মিনিমালিস্টিক খরচ, কিন্তু খরচ কি নাই? এটা কি হিডেন চার্জ না? এটার মধ্যে কি অ্যাপ্লাই হবে না? এরপরে আপনার এই যে হোল্ডারগুলা সুন্দরভাবে গোছানোর জন্য, এই যে হোল্ডারগুলা কিন্তু এক একটা যদি আপনার খুচরা কিনেন, এক একটা 30 টাকা 35 টাকা করে বিক্রি হয়। আপনারা অনলাইনে খুঁজে দেখতে পারেন। পাইকারি রেটের কথা আমি বলতেছি না, আপনারা তো পাইকারি নিচ্ছেন না। পাইকারির হিসাব কখন হয়? 50 পিস, 100 পিস, 20 পিস, 30 পিস, 40 পিস, পাইকারি বাজারে যাওয়ার পরে পাইকারি হিসাব হয়, তাই না? আপনি যখন একটা অনলাইন মার্কেট প্লেস থেকে কিনবেন, তখন কি আপনি পাইকারি কিনেন?
তারপরেও কেউ কেউ লাভ সীমিত করে, লাভের মানে টাকা পয়সার এদিক ওদিক করে, কেউ হয়তো 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা এদিক ওদিক করে, কেউ কেউ বেশি একটা খোঁজাখুঁজি করতে চায় না, কেউ কম দামে কোথাও একটু বেশি হলে সেখান থেকে অর্ডার করে ফেলে, তারপরে কোয়ালিটিরও ব্যাপার থাকে, সব কিছু মিলেমিশে হয়তো একটু এদিক ওদিক হইতে পারে। কিন্তু আপনারা যখন দামের খুব বেশি তারতম্য করে ফেলেন তখন কিন্তু বিক্রেতা হিসাবে আমাদের কাছেও কিন্তু খারাপ লাগে জিনিসটা। আপনারা যখন মানে অর্ডার করবেন তখন কিন্তু এই যে হিডেন যে কস্টিংগুলো বা চার্জগুলো সেগুলো কিন্তু আপনারা একটু মাথায় রেখে তারপরে দামটা বিবেচনা করবেন। এটা আর কি আমার আপনাদের প্রতি অনুরোধ। আরেকটা বিষয় হচ্ছে ক্রেতা বিক্রেতার যে সম্পর্ক, ক্রেতা কোনোভাবেই বাধ্য না যে বিক্রেতার কাছ থেকে নিতেই হবে, আর বিক্রেতাও এটা আশা করতে পারবে না যে আমার ওই লোকের কাছে যে কোনো মূল্যে হোক বিক্রি করতে হবে। রিজিকের মালিক আল্লাহ তাআলা, উনি আমার এই একটা প্রোডাক্ট যদি আমার কপালে থাকে বিক্রি হবে, আর না হলে হবে না। এটা নিয়ে আসলে অত মাথা ব্যথা করার কোনো কিছু নাই। তো মূলত এই বিষয়টাই আমি আসলে তুলে ধরতে চেষ্টা করেছিলাম। ইভেন আমি যে ফ্যানগুলো বিক্রি করি, দেখতে পাচ্ছেন এই যে ফ্যানগুলো, এখানেও কিন্তু সেম আলাপটাই যায়। অনেকে অনেক দামে বিক্রি করে, তো অনেকের সাথে আসলে তারতম্যটা করতে হবে যে এখানে আমি কি কি জিনিস দিচ্ছি, এটার ভিতরে হিডেন যে চার্জগুলো কি কি। এই যে মনে করেন যে আমি যেই চার্জারটা ব্যবহার করতেছি, সেই চার্জারটা অন্যান্যদের চার্জারের সাথে আসলে পার্থক্যটা কি। এই যে চার্জারটা, এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ারের চার্জার, স্বাভাবিকভাবে 2 অ্যাম্পিয়ারের চার্জারের থেকে এটার প্রাইসটা একটু বেশি হবে। অটোকার চার্জার কোয়ালিটি বুঝে কিন্তু দামগুলো একটু তারতম্য হয়। তো ভালো কোয়ালিটির জিনিস করলে দাম তার একটু বেশি হয়, এটাও কিন্তু আপনাদের ক্রেতা হিসাবে অনুধাবন করা উচিত। তো আশা করি আপনারা জিনিসগুলা একটু বিবেচনা করবেন। কারো প্রতি কোনো অভিযোগ নাই, একজনের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই। স্বাভাবিকভাবেই যেখানে আপনারা কম পাবেন সেখান থেকেই নেবেন। তবে এই জিনিসগুলো যখন মানে অর্ডার করবেন বা যখন দামটা আর কি মাথার মধ্যে চিন্তা করবেন, যাচাই করবেন, তখন এই হিডেন যে চার্জগুলো সেগুলো একটু মাথায় রেখে তারপরে চিন্তা করবেন। বিক্রেতা হিসাবে আমাদেরও টুকটাক একটু লাভ করতে হবে। অনলাইনে একটা জিনিস সেল করলে ডেলিভারি চার্জ আছে, এই বিষয়গুলো মাথায় রেখে তো আপনাদের একটু বোঝা উচিত যে আলটিমেটলি একটা ইউনিট থেকে যে ইউনিটটা আমি সেল করব সেখান থেকে যদি ন্যূনতম একটা প্রফিট না হয়, তাহলে কিন্তু এটার পিছনে আমার সময়, শ্রম, মেধা এবং অর্থ এগুলো লগ্নি করে কিন্তু আসলে আমাদের কোনো ফায়দা নেই, ঠিক না? তো আশা করি আপনাদের মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে আমি আমার যে কার্যক্রমগুলো সেগুলো আপনাদের সাথে আরও শেয়ার করব। আপনাদের যাদের যাদের এরকম মানে সলিউশন প্রয়োজন, আমাদের কাছ থেকে কিনতে হবে এমন কোনো কথা না। পরামর্শের জন্য আপনারা যে কোনো সময় আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারেন। আমি খুবই খুশি মনে আপনাদের সাথে কথা বলবো বা পরামর্শ দিতে চেষ্টা করব এবং অনেস্ট সাজেশন দিতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম।